আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারাকাতু। সম্মানিত দর্শক, স্বপ্নে যদি কেউ কোনো পুরুষের পুরুষাঙ্গ দেখতে পায়, পুরুষ লিঙ্গ দেখতে পায়, তাহলে এর দ্বারা এর ব্যাখ্যা কি হবে? তার ভবিষ্যতের জন্য কি আসতে চলেছে? খারাপ কিছু আসতে চলেছে নাকি ভালো কিছু আসতে চলেছে? আসুন আমরা জেনে নেই স্বপ্নের ব্যাখ্যার ইমামদের মন্তব্য থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি সহ আরো জগৎ বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ উল্লেখ করেন যে স্বপ্নে যদি পুরুষের পুরুষ লিঙ্গ দেখতে পাই, তাহলে এর ব্যাখ্যা হবে যদি কোনো বিবাহিত ব্যক্তি যদি কোনো বিবাহিত ব্যক্তি স্বপ্নে তার নিজের পুরুষাঙ্গ দেখেন, কোনো পুরুষ, বিবাহিত পুরুষ স্বপ্নে তার নিজের পুরুষাঙ্গ নিজেই দেখেছে, এরকম দেখতে পায়, তবে তা প্রায়ই পুত্র সন্তান লাভের ইঙ্গিত। এটা বেশিরভাগ সময়ই তার বৈবাহিক জীবনে তার স্ত্রীর গর্ভে পুত্র সন্তান আসতে চলেছে তার একটি নিদর্শন। বেশিরভাগ সময়ই এই স্বপ্নটা দেখলে পুত্র সন্তানের ইঙ্গিত বহন করে। এজন্য আমরা যদি কেউ বিবাহিত পুরুষ যদি নিজের পুরুষাঙ্গ স্বপ্নে নিজেই দেখতে পাই, তাহলে বুঝে নিব হয়তো আমার স্ত্রীর গর্ভে পুত্র সন্তান আসতে চলেছে। সুবহানাল্লাহ। এরপরে যদি কেউ স্বপ্নে দেখে যে পুরুষাঙ্গ দেখতে পেল, নিজের বা অন্যের কারো দেখতে পেল, এর আরেকটি ব্যাখ্যা আছে, সেটি হলো অর্থ সম্পদ ও বংশবৃদ্ধি। ধন সম্পদ ও বংশবৃদ্ধির আলামত বোঝায়। যেমন ইসলামী স্বপ্নের ব্যাখ্যায় পুরুষাঙ্গকে কোনো ব্যক্তির সম্মান, সন্তান সন্ততি ও শক্তি এবং সম্পদের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। অতএব এমন হতে পারে পুরুষাঙ্গ দেখলে তা সেই ব্যক্তির সম্মান বৃদ্ধি পাবে তার ইঙ্গিত, অথবা সম্পদ বৃদ্ধি পাবে তার ইঙ্গিত, অথবা সন্তান বৃদ্ধি পাবে তার ইঙ্গিত, অথবা তার শরীরের শক্তি বৃদ্ধি পাবে তার ইঙ্গিত। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই সমস্ত স্বপ্ন দেখলে ভীত সন্তুষ্ট হব না। যদি কারো পুরুষাঙ্গ কাটা যায়, স্বপ্নে দেখলো তার পুরুষাঙ্গ কাটা গেছে, অথবা ক্ষত সৃষ্টি হয়েছে, পুরুষাঙ্গের ক্ষতি হয়েছে, ঘা হয়েছে, এরকম দেখতে পাই, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ উল্লেখ করেছেন এই স্বপ্নটি ভালো নয়। ওই পুরুষের জন্য অথবা ওই যে ব্যক্তি স্বপ্ন দেখেছে এই স্বপ্নদ্রষ্টার জন্য এই স্বপ্নটি মোটেই ভালো নয়। তার অচিরেই সম্পদ হানি আসতে পারে, তার সম্পদ হানি হতে পারে, সম্পদের কমে যাইতে পারে, এবং সন্তান সন্ততি মারা যেতে পারে, তার ইঙ্গিত বহন করে স্বপ্নে পুরুষাঙ্গ কাটা, অসুস্থ, ক্ষত, ঘা দেখতে পেলে। এবং কর্মক্ষেত্রে বড় ধরনের ব্যর্থতা আসতে পারে, তার চাকরি চলে যেতে পারে, এবং কি তার ব্যবসায় ক্ষতি হয়ে যাইতে পারে, এবং মান সম্মান চলে যাইতে পারে, মান সম্মানের হানি হতে পারে, অচিরেই তার বদনাম আসতে পারে তার ইঙ্গিত, ও সম্পদ নষ্ট হতে পারে তার ইঙ্গিত। অতএব আমরা এই স্বপ্ন দেখলে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব এবং আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে বলবো, আল্লাহ আমাকে সমস্ত প্রকারের ক্ষতি থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার আর হেফাজত করবেন। অন্য কোনো পুরুষের পুরুষাঙ্গ যদি কেউ দেখতে পেল যে তার নিজের নয়, অন্য কারো পুরুষাঙ্গ, কোনো মহিলা বা পুরুষ অন্য কোনো পুরুষের পুরুষাঙ্গ দেখতে পেলে বা পরিচিত কোনো পুরুষের পুরুষাঙ্গ দেখতে পেল, অথবা অপরিচিত কোনো পুরুষের পুরুষাঙ্গ দেখতে পেল, একই ব্যাখ্যা, যে কোনো পুরুষের পুরুষাঙ্গ দেখলে যে সেই ব্যক্তির কাছ থেকে বড় ধরনের উপকার পাবে। যার পুরুষাঙ্গ দেখলো যদি অপরিচিত হয়, তাহলে সে হয়তো পরিচয়ের মধ্যে চলে আসবে, তার কিছুদিনের মধ্যে পরিচয়ের মধ্যে এসে তার উপকার সে করবে, সেই ইঙ্গিত বহন করে। অথবা ওই যার পুরুষাঙ্গ দেখতে পেল সেই ব্যক্তি যদি পরিচিত হয়, তাহলেও সে তাকে সহযোগিতা করবে এবং উপকার করবে। অপরিচিত পরিচিত দুই বেলায় একই ব্যাখ্যা। অতএব এখানে দেখা গেল স্বপ্নের ব্যাখ্যায় যে কোনো ব্যক্তির পুরুষাঙ্গ, অন্য কোনো ব্যক্তির পুরুষাঙ্গ যদি স্বপ্নে দেখতে পেল, তাহলে সে যদি পরিচিত অপরিচিত যেই হোক না কেন, তার দ্বারা যে স্বপ্ন দ্রষ্টা পুরুষ এবং মহিলা যেই হোক, সে বড় ধরনের উপকার পাবে এবং সে
তার দ্বারা সহযোগিতা পাবে যে কোনো কাজের ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক। কোনো অপ্রীতিকর স্বপ্ন দেখলে আমরা ভয় পাবো না, আল্লাহর কাছে আশ্রয় চাবো। নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম আশ্রয়দাতা। আর এই ভিডিওটি যদি কারো কোনো ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি, ছোট্ট ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমার আপলোড করা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং পারলে একটি শেয়ার দিবেন। আর আপনাদের জীবন ঘনিষ্ঠ কোনো বিষয়ে জানার থাকলে, স্বপ্নের ব্যাখ্যা সহ বিভিন্ন ইসলামিক বিষয় জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।